বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজ হইছে আপনাগুলোকে হচ্ছে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতাম, মানে বক করতাম চলি আইছি। তো সকালে হইছে বেলা উঠছি আমি। তো বেলা উঠছি পরে আম্মাই কইতাছে যে যা মুখ টুক ধুইয়া রাইন্দা থুইছি খাইয়া লও। তো দেখি বেলা উঠছি, তারপরে মুখ টুক ধুইলাম, এখন হইছে বেনালার খাওন খামু। তো এই যে দেখেন আম্মা হইছে এনে রুটি বানাই থুইছে, এক বড় রুটি বানাইছিল আর কি। তো আমি উঠতাম হইছে আমার ভাই আম্মাই, তারপরে হইছে আব্বাই সপ্তাহে খাইয়া লাইছে। পরে হইছে এনে হইছে আন্ডা। তো আম্মাই হচ্ছে আমার সকালবেলা আন্ডা খাওয়ায় আর কি। আন্ডা যেহেতু আমার একটু পছন্দ না, তো আব্বাই যেহেতু আন্ডা খাই আর রুটি খাই চলে গেছে। তো এখন হইছে আমি, আমার ভাই আর হইছে আমার মাই হইছে আন্ডা খামু। তো এই যে দেখেন আমরা খালাম্মা হইছে জোর করি হইছে আমার আন্ডা খাওয়ায়, বলে কি আন্ডা নাকি অনেক ভিটামিন। তো যাই হোক, তারপর হইছে আন্ডা খাইলাম টাইলাম এলা হইছে কি আন্নাগর লগে, মানে আরেকটা কথা কইতাম ভুলি গেছি, সেটা হইতেছে আজকে এত বেনালা উঠলাম কেমনে, এটাই হইছে আন্নাগো প্রশ্ন। সেটা হইতেছে কি আমি আওয়ার পরে হইছে আপনার খালাম্মা কইছে আর কি মুখ টুক ধুই আইতাম আর কি। তো কাল্লা হইছে যে পড়াইতে গেছিলাম, আপনারা তো জানেন আমি হচ্ছে টিউশনি করি আর কি। তো পড়াইতাম গেছিলাম, তো কাল্লা আমি হচ্ছে আটক ফুটছিলাম আর কি। সেটা হইতেছে আঙ্গো গেট হইছে 12:30টার সময় লাগাই দেয় আর কি, বন্ধ করে দেয়। তো তারপরে হইছে আমি আর বাসা তাইতাছি না। তো ওই যে লাগাই দিছিন আর কি। তো যেই বাসায় পড়াত গেছিলাম ওই বাসায় হইছে হেরা আবার ফাটি করছিন মনে হয়। তো হেরা হইছে এনে বিরিয়ানি মানে পোলাও রানছিল আর হইছে গরুর গোশত রানছিল আর কি। তো এনে হইছে আমারে পোলাও আর গরুর গোশত দিয়ে দিছিল আর কি। আমার মানে আমরা খাইতাম আর কি। তো ওই যে আঙ্গর বাড়ির আর কি ছিল। তো যেই বাড়িতে দেখলেন যে পোলাও, ওই বাড়ির আর কি ছিল হ্যাগো কাছে। তো হেরার খাইলা বাড়ির কি দেওয়ান যায়নি, একটা তো প্রেস্টিজের ব্যাপার আছে। তো হেরা প্রেস্টিজের কথা মাথায় রেখে আর কি যা রানছে তাই দিয়ে দিছে। তো এন্দা হইছে আবার আমি পরে আইসি, পরে এন্দা হইছে নাস্তা করছে আর কি। রুডি আয়া দেখিলাম আম্মু এক বল বানাইছিল। পরে হইছে রুডি আর কি আব্বাই বাই আম্মাই খাই লাইছে আর কি। তো আটক পইরা গেছি, পরে আমার মাইয়ার আমার আনছিল না রাত্রেবেলা। তো এন্দা আওয়ার ফল হইছে সকালবেলা আবার আম্মু কাল্লা রাইতে হইছে নানুর আবার এই যে আমাদের পাশের বাসায় থায় আর কি ক্ষুদ্র নিগোষ্ঠী, আর হইছে গাড়ু। তো এই নানু আবার আইছিল, এটা হইছে ওই আন্টির হরি আর কি। তো আন্টির হরির আবার দাওয়াত দিয়ে আইছিল যে খালা আমনে আজ যে সকালবেলা যায়েন, বুঝেন না বেটেনা আর কি গল্প করবো আর কি, এর লাই আর কি কইছিল। তো এই বেটেনা গল্প করার লাই আর কি। তো এই যে নানুরে আবার আম্মু এনে কিছু খানা দিতেছিল আর কি, কেক বানাইছিলেন আম্মু। তো কেক দিতাছে, তারপরে চিপস আসিন ঘরের মধ্যে। তো চিপস দিতেছে, তারপর হইছে এন্দা আবার ফিডা আছে আর কি। আম্মু মনে হয় কাল্লা রাইতে হইছে ফিডা বানাইছিল, আইতে বাসায় আসছিলাম না। তো পরে হইছে আম্মু আর লেগে হইছে সব ফিডা থুই দিছে, হেরাও খাইছে না আর কি। বুঝেন না আমি হইছে একগার মাই আর কি, একগার সৌগে আর খাইতারে নাই, মনে হয় আমি কোনে গেছি গে আর কি, এই একটা রাইত আর কি। তো আম্মাই আবার কাল্লা রাইতে নাকি একবারে ঘুমাইছেও না, আমার চিন্তা করছে হইতে যাই হোক। আব্বাও নাকি অনেক বকাবকি করছে যে কি টিউশনি দরকার নাই আর কি। তো আমি যেমনি আটক করে যাবো এটা কিন্তু ভাবতাম পারছিলাম না, পরে আবার ওই বাসায় রইছি আর কি। তো এটা আটক করছে আমার ওই যে লগে, যে আন্টির লগে হচ্ছে সবসময় আমার ঘোরাঘুরি করে আর কি, আমরা যে ঘুরতাম যাই ওই আন্টির লগে আর কি। তো ওই আন্টির বাসায় আর কি ছিলাম, আর এই খাওন দিয়েছে আরেক আন্টির বাসাতে আমি আনছি আর কি। তো হ্যাগো খাওন দি পরে সকালবেলা আইনা গরম টরম করছি, পরে আব্বা আবার সিঁড়ি দিয়ে যাইতে লইছিল। তো আব্বার আবার টাইনি আনছি, যাইও একটু পোলাও খাই যাও। তো আব্বার হইছে একটু টানি আনছি, পরে আব্বা একটু পোলাও খাইছে আর কি। তো এন্দা হইতেছে আবার আম্মারে কইছি যে আম্মা কিছু ভর্তা মর্তা বানাও। তো আম্মা এনে কারলের ভর্তা মানে কারলের বিচির ভর্তা বানাইতাছিল। এন্দা হইছে ওই নানুর আবার খাওয়া দাওয়া করি আবার চলে গেছে, হ্যাঁ আবার ফুতের বউ আইবো দুপুরবেলা মনে খাইতে আইবো আর কি। তো এলাই হইছে আবার বাইট গেছে রানতো আর কি, মানে পাশের ঘরেই তো থায় হ্যাঁ। তো এন্দা হইতাছে আমি আর কি ওনে যা আসছিলাম ওই বাসাত আর কি রাত্রেবেলা। তো আমি আবার ভালো মতোই ঘুমাইছি, কেলে আন্টির বাসার ফ্যানটা এত পরিমাণ অনেক ঠান্ডা বাতাস আর কি। আমি আবার ভালো মতোই ঘুমাইছি, পরে হইছে বেন্নালা সরি আইছি। কেড়ে মাইসের বাড়ি তো আর ঠিক মতো মনে করেন যে একবারে মুখ টুক ধুয়ন যায় না। তো আমি আবার মুখ টুক ধুয়ে ভালো মতো একটু ঘুমেতে মোসরা উড়ি আর কি। তো যাই হোক হঠাৎ উঠতে পরে দৌড়ায় এসে চলে আইছি, বুরকাটা গা দিই দৌড়ায় চলে আইছি একবারে। আম্মার আবার ফোনে কইছিলাম যে তুমি সকালবেলা দরজা খুলে রাখো বোরে। তো এন্দা হইতাছে আমার আম্মু হুটকি বাজতাছিল, আর এন্দা হইছে দরজার মধ্যে হইছে এই যে আমাদের মর্জিনা আফা। তো এই যে মর্জিনা খালাম্মা হইছে আবার টোকাটুকি করতেছিল দরজার মধ্যে, আঙ্গো ছাদের চাবি দিতাম, হ্যাঁ ছাদ পরিষ্কার করব। তো এন্দা হইতাছে আমরা ছাদের চাবি দিছি, কিন্তু এটার নাম কিন্তু মর্জিনা না, এটার নাম হচ্ছে রুবিনা। হ্যাঁ আবার এন্দা হইছে কাম করে ছাদটা আর কি, সেইটি ঝাড়ু দেয় আর কি। তো এইদিকে আবার আমার আম্মু এনে আবার আইছিল আর কি, ইয়া নিত আর কি, যে ছাদের কি জানি করতে আইছিল আমার আম্মু, আর মনো নাইগা। তো এন্দা হইতাছে হ্যাঁ আবার কইতাছে যে একটু ঝাড়ু মারু দিতাম আর কি। আমি ওই যে ঝাড়ুটার যে নিচে পড়ছে এটা আর কি হ্যাঁ আগে দিতাম।
তো পরে হইছে হেরা আজ্ঞায় দিতাছি। তো হেরা আবার জিগেলাম যে আপনি কখন বাইর হইছেন কাম করতেন, কইতাছে আমি বেন্যালাতে এই কাম করতাছি আর কি, অনেকগুলা বাসাত কাম করছি, এটাই আমার লাস্ট কাম, এটাই কাম করে যে যাইবো গা, যায় গোসল টোসল করবো। হ্যার একটা ফোলা আছে। তো আরেকটা কথা কই, হ্যাঁ এবার এনে হইছে হ্যার হইছে জীবনের গল্প আর কি আমার মার কাছে শেয়ার করতেছিল, আর এনে ময়লা ফালাইতেছিল যে অনেক ভয় লাগতাছে এন্দা, মানে আজকে হইছে কপালের দোষে এই কাম টাম করি, বাপ মা অনেক রিকোয়েস্ট করছি না আর কি ফরতাম, আমি ফরছি না। এখন দেখেন আমি হচ্ছে কাম করন লাগে, এত রূপ নিয়া লাভ কি, আসলে দেখেন হ্যার রূপটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ আবার আমার কাছে অনেক বালাই লাগে। তো তাও হইছে মানুষের বাসাত কাম করে কি তার করবো, ফরছে না আসলে, ফলার আর কি মূল্য দেখেন। অবশ্য আমিও কিন্তু ফরালের মূল্য বুঝি না, যাই হোক পরে তাও আর কি আপনাগুলোকে একটু কইলাম আর কি কে লাগে আপনাগুলোকে আজ এটা বকবক করতাম, অনেক বালাই লাগে। তো বাপ মা অনেক নাকি হ্যাঁ অনেক চেষ্টা করছিল আর কি ফরানির লাই, পরে হ্যাঁ ফরছে না। আর হ্যাঁ জামাইটা বলে পাগল হয়ে গেছে গা, ইল্লাই হয়েছে হ্যাঁ মানুষের বাসাতে মুনি খাডে আর কাম কাম করে, মানে মুনি খাডে আর কি, মুনি খাইটা খাইটা আর কি নিজের জীবনটা বাঁচায় আর কি। তো যাই হোক হ্যাঁ এনে হয়েছে মুনি খাইতাছে, তো ফরের বাড়িতে আর কি মুনি খাইতাছে আর কি। তো যাই হোক হ্যাঁ আবার নিজেই কইতাছে যে ফরের বাড়িতে মুনি খাইতাছি কি আর কমু, পড়ালেখা করছি না, যদি পড়ালেখা করতাম একটা চাকরি করতাম, ফরের বাড়িতে আর মুনা খাটে লাগতো না। হ্যার বাইয়ে নাকি মরার আগে কইছে যে তুই হইছিস মানুষের বাড়িতে কাম করে ফরে ভাত খাবি, ভাতও পাইতি না, তো হেডাই নাকি অনেক মানে ফুরন হইছে। তো হ্যাঁ এনে দুঃখের কথা কইতাছে, আবার হেয়ার ফল আবার হাফেজ আরবি লাইনে পরে আর কি পড়তাছে আর কি, এখন হাফিজের বাইরে হয় নাই। তো হ্যাঁ এবার আমার কইতাছে যাও একটু ঝাড়ুটা নিয়ে আয় ওনতে। তো আমি আবার দৌড়ায় হইছে হ্যাঁ ঝাড়ু দিলাম আর কি, তারপরে এই যে ঝাড়ুটা দিছি। এনদা হইছে আমার মার লগে অনেক কথা মতো কইতাছে আর কি হ্যাঁ। তো এই যে দেখেন মার লগে কথা মতো কইতাছে আর ঝাড়ু দিতাছে, আবার কইতাছে এনদে আবার ভয় লাগে। তো আমাদের বিল্ডিংটা কিন্তু অনেক ফুরানো আর কি, এলে আর কি হ্যাঁ ভয় লাগতাছে। তো আল্লাহর রহমতে অনেক শক্ত আছে বিল্ডিংটা, কিছুই হইতো না, আপনারা সবাই দোয়া করেন কিন্তু আঙ্গো বিল্ডিং এর লাই। তো আসলে জানেন না একটা কথা আপনাদের লগে শেয়ার করি, আঙ্গো বাসায় যদি ভূমিকম্প হয়, মানে আঙ্গো বাসায় না সরি, মানে হচ্ছে এইদিকে যদি ভূমিকম্প হয় আর কি ঢাকা শহরে, তো সবাই দেখি কি মানে নিজের বিল্ডিং এর দিকে না তাকায় আঙ্গো বিল্ডিং এর দিকে তাকায় থাকে, আঙ্গো বিল্ডিং এর মানে আঙ্গো বিল্ডিং কি কাইপ্পা কাইপ্পা ফইরা যায়নি এটার দিকে আর কি তাকায় থাকে। তো যাই হোক এনে হচ্ছে তাহায় থায় পরে আমি আবার আম্মুরে দেখাই মাঝে মাঝে ভূমিকম্প হইলে যে আম্মু দেহ মাইনছি হয়েছে আঙ্গো বিল্ডিং এর দিকে ছায়া রইছে, তো আঙ্গো বিল্ডিং কি ফরি যাইব নি এর লেগেছে ছায়া রইছে, মানে সবসময় দেখি আর কি। এই যে দেখেন এই যে অ্যাপার্টমেন্ট যে সাদা সাদা অ্যাপার্টমেন্ট গুলো দেখা যাইতাছে এনে কলার বগি যে, তো এন্দার মানুষও দেখি আঙ্গো বিল্ডিং এর দিকে ছায়া রইছে। পরে আম্মু আবার মাঝে মাঝে কয় বিল্ডিং ফোরছে না এখনো, যে মানে বিল্ডিংটা মানে ইয়াই আছে আর ফোরছে না, এটা আর কি আম্মু মাঝে মাঝে কয়। তো আসলে এটাই বুঝি না আঙ্গো বিল্ডিং এর দিকে ছায়া থার মতো কি আছে আর কি। তো এন্দা হইছে হের লগে অনেক কথা মতা কইতাছি, পরে আম্মা কইতাছে যে তুমি আয়া ফরো গো, তুমি ফইরা গেলে পরে আমার দোষ হইব রুজিনা, তুমি আয়া ফরো। পরে হ্যাঁ আবার কইতাছে আরে না আসলে বাড়িওয়ালার কাম করন লাগে করতে হইব, আরো নানান কথা কইতাছে আর কি। তো হ্যাঁ নাকি এন্দাও ঝাড়ু দিব, তো আমার মায়ে কইতাছে যে এন্দা ঝাড়ু দিয়ে এন্দের তো ছাদের তো বালি হইছে আর কি, অনেক কিছু জইমা মানে বৃষ্টির পানিটা নিয়ে আরো ময়লা সয়লা জইমা কিন্তু বালুর মতো হয়ে গেছে। তো এই বালুটি দিও, তুমি যদি দেও তাহলে দিও, আমি একটা গাছ লাগাই দিমুনে, তুমিও হাগ লাগাইলে হাগ নিও। আর এই যে দেখেন এন্দা কিন্তু বিনালবেলা যেই নানু আর কি আঙ্কু করে গেছিন, ওই নানু হচ্ছে গুসল মুসল কইরা হ্যাঁ হচ্ছে কাপড় চোপড় রোদ দিয়ে লাইছে। তো এলা হইছে মনে হয় হ্যাঁ রানবো পারবো কি জানি করবো আল্লাহ জানে। তো এন্দা হইতেছে ওই এটার লগে আর কি অনেক গল্প টল্প করলো আমার মায়েও, তারপর হইতেছে এলা আবার কি কইতাছে যে আমার এক গ্লাস পানি খাওয়া আর কি। তো পরে এসে আমি দৌড়ে এসে হ্যার লাগে পানি আনতে গেলাম, তারপরে এই যে দেন হ্যাঁ অনেক কথা মতা কইতাছে আর কি যে তোমার গাছে কি কি গাছ আছে আর কি। তো আম্মু কইতাছে আর কি একটু গাছ লাগাইছে, হাতেই মানুষে কত কথা কয় আর কি, যে আসলে যে আমরা গাছ লাগাইছি, আমরা কি এমনিতে ফলমূল কিছু খাইনি, কিছুই তো খাই না, আঙ্গু কিনি বাজার কইরা এই খাওয়ান লাগে। তো হ্যাঁ সেন্দা পরিষ্কার করতেছে, আবার কইতাছে যে আরেকজনও রাখছিল আর কি হ্যাঁ এই জায়গায়। তো পরে নাকি হ্যাঁরও বাদ কইরা দিছে, তো উনারাও নাকি বাদ কইরা দিছিন আর কি বাড়িওয়ালা। তারপরে হইছে উনারা আর কি বাড়িওয়ালার এখন যে দায়িত্ব পালন করে, তো হ্যাঁ নাকি আনছে আর কি উনারে যে সাত চার ঝাড়ু দিব একটু, তারপরে হইছে একটু সিঁড়ি টিড়ি ঝাড়ু দিব। তো যাই হোক হ্যাঁ হইছে এনে মুড়ি খাটবো, আর হইছে আমরা একটু গপ্প করতেছি আর কি। আর আমি তো এন্দা এক কোনায় হইছে অসহায়ের মতো বই, মানে এক সিফাত অসহায়ের মতো বই আন্নাগুলোকে আর কি ভিডিও করে দেখাইতাছি যে হ্যাঁ কি কি করতেছে আর কি, কামলার মতো খাটতাছে। তো যাই হোক কোনো কাজকে ছোট করে দেখা উচিত না, আপনাগুলোকে কিন্তু এতক্ষণ মজা করছে, আপনারা আবার মাইন্ড করেন না, সব কাজই তো কাজ, হ্যাঁ তো আর চুরি করে না। যাই হোক হ্যাঁ ব্যবহার কিন্তু অনেক বালা, আবার হ্যাঁ ও মানে ব্যবহার অনেক বালা, এমনি ভদ্র অনেক, আসলে উনি অনেক বালাই। তবে উনার বালা হইলো উনার এসে একটা গুণ খারাপ, হ্যাঁ হয়েছে রাস্তায় দেখলে যদি হ্যার লগে কথাও কই, তাও হয়েছে হ্যাঁ আঙ্গুল কথা কয় না, আঙ্গুল লগে না কারোর লগেই কথা কয় না।
হ্যাঁ একটু বাপ ধরে থাকে যাতে কেউ তার হইছে মুনি খাটে এটা যাতে না কইতে পারে রাস্তাঘাটে। যাই হোক আমরা তো আর পাগল না যে তার লগে দেয়া হইলে এটা কমু কে লাগে হ্যাঁ করে হইছে বাড়িওয়ালার বাসায় কাজ আঙ্গ বাসায় তো আর কাম করে না যে মুনি খাটার কথা কমু। তো যাই হোক তারপর হইছে হ্যাঁ তো মুনি খাইটটা খাইটটা হয়রান হয়ে গেছে এলা হইছে কতক্ষণ দাঁড়ায় গল্প করতেছে আরও কি জানি গল্প করতেছে আর কি। তার হ্যাঁ হইছে ভোটার আইডি কার্ড হইছে না তো ভোটার আইডি কার্ডের গল্প করতেছে। তো হ্যাঁ নাকি ভোটার আইডি কার্ড করতে গেছে পরে হ্যাঁ 14 গোষ্ঠী মানে মা বাপ জামার মানে যত আছে মা বাপ কয়টা ভাই বোন কি অবস্থা কোথায় বাড়ি ছিল কোনতে আইছে কি করতেছে না করতেছে সব আর কি লাগছে। তো আঙ্গো কিন্তু কিছুই লাগে নাই। তো পরে হইতাছে এন্দা মানে আমার ভাইয়ের যে করছে আইডি কার্ড তখন কিন্তু আমার ভাইয়ের ভোটার আইডি কার্ড তখন কিন্তু কিছু লাগছে না আর কি। তো এটাই কইতাছে যে আমার দিয়ে একদম 14 গোষ্ঠীর নাম লাগলো, ভাইয়ের কিছু লাগছে না কারণ ভাই হচ্ছে শিক্ষিত আর আমি তো কিছু পড়ছি না এর লেগে হইছে আমার 14 গোষ্ঠীর নাম লাগছে আর কি, মার নাম ভাইয়ের নাম সবারই। তো যাই হোক তারপর হইছে এন্দা হইছে আমার আম্মারে কইতাছে আর কি যে আম্মা একটু আমি চিংড়ি শুটকির ভর্তা খামো এটা কইছিলাম আর কি। তখনই ভর্তা বানায় একবারে ভাত খেয়ে লাইতাম কিন্তু হ্যাঁ হইছে ওই যে আমার যে কাম করতে আইছে যে উনার লেগে হইছে খাইতারলাম না ভাতটা কেল্লাই হইছে উনি একদম দরজা টক 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 করে বাইরে আইতাছিল যে খুলো তাড়াতাড়ি গেটের চাবি দাও। তো লগে এসে আমরা উনার লগে একটু আড্ডা মাইরে এলাম। যাই হোক উনার লগে আড্ডা মেরে অনেক ভালোই লাগছে। তারপর আম্মু অনেক কইছিল আর কি যাই ও একটু আড্ডা মারতে যখন একটু ভর্তা দিয়ে ভাত খেয়ে যাও পরে উনি কইছে যে না খাইতাম না, আমার ফুতের রইছে ঘরে অপেক্ষা করতেছে তো ফুতের লগে যাইয়া খামু। তো যাই হোক তারপরে দেখেন আম্মু এনে মরিচগুলো চাইপা লইতাছে এখন হইছে গুইট্টা ভর্তা বানাই লইব। আগে হইছে শুটকিগুলা কিন্তু একদম ফাড়াই রইছিল গাড়ির মধ্যে দিয়া ইচ্ছা মতো ফাড়াই রইছে। তো ফাড়াফাড়ির পরে হইছে আম্মু এনে হইছে মরিচগুলো ভালো মতো টিপ্পা লইতাছে এলা হইছে শুটকিগুলো দিয়ে ভালো মতো হইছে একটু গইসা বানাই লইব। তো হইছে আম্মু এনে চিংড়ি শুটকিগুলা সুন্দর মতো বানাই লইব আর কি। অনেকদিন ধরে খাইতাম মনে চাইতেছিল চিংড়ি শুটকির ভর্তাগুলা। তো এই যে দেখেন গাইলের মধ্যে যে ফাড়াইছে শুটকির ভর্তাগুলা এখন হইছে শুটকির ভর্তাগুলা ভালো মতো করে মাহাই লইব। তো টিপা হাতের শুটকির ভর্তা খাইতে অনেক ভালোই লাগে। তো এলা হইছে পিঁয়াজগুলা দিয়ে দিতেছে মানে একটু আস্তে পিঁয়াজ রাখলে আর দাঁতে কামড় লাগলে অনেক মজাই লাগে। তো এলা হইছে ভাত খামো আন্নাগো লগে আর বক করতাম আমার একটু মন চাইতেছে না এলা অনেক খিদা লাগছে আর কি ভাত খামো আন্নাগো লগে একবারে আমি 12 মিনিট ধরে বক করতেছে আর ভাল লাগতেছে না বক করতাম এই ভর্তা দেখা তো আমি রূপ সামলাইতেই পারতাছি না। তো কার কাছে হইছে আমার ব্লগটি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কার কাছে এই টিপা শুটকির ভর্তাটা পছন্দ তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কে লাগা। আমি অন্যকে একটা কমেন্টে অনেক হইছে উৎসাহিত হই আর অনেক ভালোবাসা দিবেন। আপনারা যদি আমারে সাপোর্ট করেন আমিও আপনাগরে সাপোর্ট করবো। আপনারা কমেন্ট করলে আমিও আপনাগরে সুন্দর কমেন্ট করবো ভালোবাসা দিমু। তো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন কিংবা ভুল ত্রুটি করে থাকেন অবশ্যই মাফ করে দিবেন। তো সবাই আমার লাই দোয়া করবেন আমার মা বাবার লাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।